আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো টক দই। এই টক দই গরমে খুবই একটা দরকারি জিনিস। রোগ প্রতিরোধ ক্ষমতা 10 গুণ বাড়াতে ও হজম শক্তি বাড়াতে প্রতিদিন টক দই খাওয়া ভীষণই জরুরি, আর গরমে তো খুবই দরকার। আর সেটা যদি ঘরের বানানো দই হয় তাহলে তো খুবই উপকার। আর খুব সহজেই কীভাবে ঘরে দই বানাবেন, আর মানে পারফেক্ট দই হবে, যে কোনো দিন বসায়নি সেও বসাতে পারবে, আর একবার বসালেই সঠিক এই নিয়ম করে করলে পুরো পারফেক্ট দই হবে। চলুন তাহলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দুধটা নিয়েছি, দুধটাকে নিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। আর দুধটা ফোটার সময় ফুটে আসার পরে অনবরত এইভাবে ফেটে যাব, যাতে দুধটার মধ্যে সর না পড়ে। সর পড়লে কিন্তু দইটা ভালো হবে না, সেই কারণে অনবরত নেড়ে যেতে হবে। দুধটা ফুটে আসার পরে আমি গ্যাসটাকে একটু লো মিডিয়াম করেছি, করার পর অনবরত ফুটেছি। এই যে আবার একটু হালকা সর পড়ে গেছে, এটাকেও সরটাকে আবার ঘেটে দেব, দিয়ে অনবরত এরকম চামচে করে ফেটে যাব। দিয়ে দুধটা যখন কিছুটা কমে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি দোকান থেকে কেনা টক দই নিয়েছি। দোকান থেকে কেনা টক দই নিয়ে বসালেই সব থেকে ভালো দই বসবে। দই বসাতে গেলে দোকানের কেনা টক দইটা নেওয়ারই চেষ্টা করবেন। আর টক দইটা বসাবার আগে কিন্তু দইয়ের পানিটা ঝরিয়ে নেবেন। এখানে আমি হাফ লিটার দুধেতে 2 টেবিল চামচ টক দই দেব, সেই কারণে টক দইটাকে আগে থেকে ছাঁকনিতে দিয়ে দিচ্ছি, যাতে এর যে পানিটা আছে সেটা ঝরে যায়। এটা একদিকে আমি ঝরতে দিলাম, আর ওদিকে যে মাটির হাঁড়িটায় আমি বসাবো, সেই মাটির হাঁড়িটা আমি ওই চুলো থেকে দুধটা নামিয়ে নেওয়ার পর চুলোটা যে গরম হয়ে আছে, চুলোটা বন্ধ করে দেবো, কিন্তু গরম হয়ে আছে তার উপরে মাটির হাঁড়িটা এইভাবে উপর করে দেবো 5 মিনিট, তাহলে হাঁড়িটায় হালকা গরম হয়ে যাবে। এই গরম হয়ে গেলে দইটা আরও ভালোভাবে বসবে। 5 মিনিট হয়ে গেছে, আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এবারে আমি এর গায়ে দিয়ে 2 টেবিল চামচ দই নিলাম। কতটা পানি ঝরে গেছে দেখতে পাচ্ছেন। এই পানিটা ঝরিয়ে দিলেই ভালো হবে, পানিটা থাকলে দইয়ে পানি কেটে যাবে। এবারে আমি এখানে 1 চামচ নিয়ে ভালো করে হাঁড়ির গায়ে বুলিয়ে দেব। খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, যে কোনো দিন বানায়নি তারও 100% গ্যারান্টি দই একদম ভালোভাবে বানানো হয়ে যাবে। আর যদি বাড়ির দই হয়, বাড়ির যে কোনো জিনিসই তো খুবই উপকার। দোকানের জিনিস কিনলে তাতে তো ভেজাল থাকেই, সেই কারণে এইভাবে নিয়ম করে বানাবেন, দেখবেন একদম সঠিক দই হবে। আর হাফ লিটার দুধেতে 2 টেবিল চামচ টক দই লাগবে। আর দুধটা এরকম গরম থাকবে যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায়। এবার আমি দুধটা ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে ফেনাটা হয়ে যায়। আর দূর থেকে এইভাবে ঢালছি, ফেনা ফেনা হলে দইটার উপরটা ভালো লাগবে। এবারে বাকি যে টক দইটা ছিল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা হ্যান্ড উইক্সে করে হালকা ঘেটে দেব। আর এটা যদি অন্য পাত্রেতে ওই টক দইটার সঙ্গে মিশিয়ে নিয়ে এতে হাঁড়িতে ঢালা হয় তাহলেও হবে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে, ঢাকা দিয়ে আর উপর থেকে একটা তোয়ালি চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা সারা রাতের জন্য রেখে দেবো। সারা রাতের জন্য না রাখলে 8 ঘন্টা মিনিমাম লাগবে, আর সারা রাতের জন্য রাখলে তো ভালোই হবে। পরের দিন সকালে ফিরে এলাম, দেখুন কত সুন্দর দইটা আমার জমে গেছে। এবার আমি একটা কাগজ দিয়ে মুখটা গার্ডার দিয়ে এঁটে দিচ্ছি, যে কোনো কাগজ নিলেই হবে। এটা আমার পেপার, বাড়ি যে খাতা লেখা হয় সেই কাগজ দিয়ে এঁটে ফ্রিজে আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে বার করলাম, ঠান্ডা হয়ে জমে গেছে একদম। আর হিলাচ্ছি, দেখুন একদম পড়েনি, এত সুন্দর দই হয়েছে। আর এর পানিও কাটবে না, একদম শুকনো মতো দই হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দইটা খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। আর দোকানের জিনিস তো ভেজাল, বাড়িতে যদি এরকম গরমেতে দই প্রচুরই পরিমাণে লাগে, এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুবই দইটা উপকার। আর নির্ভেজাল তৈরি হবে, ভেজালও থাকবে না।
কত সুন্দর দইটা হয়েছে দেখতে পাচ্ছেন, একদম চাপ মতো, একটুও পানি কাটেনি ভেতরে। তাহলে যে কোনো দিন বানাননি এইভাবে বানিয়ে নেন, দেখবেন একদম পারফেক্ট দই হবে। আর দই এমনিতেই তো গরমে বলেছি খুবই উপকার জিনিস, শরীরের পক্ষে উপকার। তাহলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর যারা আমার ইনস্টাগ্রামে চ্যানেলে দেখছেন সেখানেও ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।